রেলের আওয়াজ চলতেছে, এত বিকট আওয়াজ আপনার কানকে এমন ভাবে ব্যস্ত করে দিলে ঘুম তো হবেই না। এই যে মশাটা এসে আপনার কানের কাছে গুনগুন করতেছে, আওয়াজটা করতেছে, আপনি কিছুক্ষণ আগেই তো লাইট দিয়ে দেখলেন কোথাও কোনো মশা নাই, আপনাকে খুঁজে পাইলো তাও অন্ধকারে কেমনে, তার চোখও লাগলো না। বিজ্ঞান বলতেছে ৭৫ ফুট দূর থেকে একটা মশা টের পায় আলো এবং অন্ধকারে, এখানে কনসোলের মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ। কত ফুট দূর থেকে? ৭৫ ফুট দূর থেকে টের পায় এখানে কনসোলের মধ্যে শুয়ে। আমি আপনি টের পাচ্ছি না, ও কিন্তু ঠিকই টের পাচ্ছে, টেনে নিচ্ছে আমাকে আপনাকে। এখানেই শেষ নয়, কানের কাছে এসে যে আওয়াজ করতেছি, এই আওয়াজ কিন্তু কোনো মশার ভোকাল করের কোনো আওয়াজ নয়, কণ্ঠের কোনো আওয়াজ নয়। এই আওয়াজটা হলো পাখার আওয়াজ। দুটা পাখা নিয়ে যখন সে উঠতে থাকে, এই পাখাটা এত দ্রুত গতিতে নড়ে, বিজ্ঞান বলছে একটা মশা তার পাখাকে প্রতি সেকেন্ডে ৪০০ থেকে ৫০০ বার ঝাপটান মারতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আমি কি মিনিট কইছি না সেকেন্ড কইছি? সেকেন্ড। প্রতি সেকেন্ডে ৪০০ থেকে ৫০০ বার তার পাখা ঝাপটান মারে, নড়ায়। পৃথিবীতে আজ পর্যন্ত এত দ্রুতগামী কোনো মেশিন পৃথিবীতে আবিষ্কৃত হয়নি। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার ৪, মশার উদাহরণ কেন দিলেন? এই পৃথিবীতে এক অসভ্য কাফের, যে আল্লাহর একজন নবীকে আগুনে পুড়ে মারতে চেয়েছিল, আল্লাহর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছিল, সেই কাফেরকে আল্লাহ পাক ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন। আমি এটা ন্যাংরার বলি না, এখন আমি আধুনিক ভাষায় বলি অটিস্টিক মশা। কি মশা? অটিস্টিক মানে হচ্ছে প্রতিবন্ধী, অচল, হাতও চলে না, পাও চলে না, চোখ মানে গোটা দেহই অচল, নার্ভিং সিস্টেম দুর্বল, অটিস্টিক। তো আল্লাহ তাআলা নমরুদকে মারার জন্য পাহাড়ের গুহার মুখ খুলে দিলেন, এক ঝাঁক মশা বের হলো। কার বাহিনী? আসতে বলবেন না, কার বাহিনী? এখান থেকে আল্লাহ পাক একটা মশাকে সিলেকশন দিলেন, তাও ভালো মশা না অটিস্টিক? অটিস্টিক মশাকে আল্লাহ পাক সিলেক্ট করলেন। তাহলে আজ থেকে কত আগে এই উদাহরণগুলো দিয়েছেন, আর আজকেও তার মেসাল হিসাবে দৃষ্টান্ত আমার দেশেও হয়ে আছে না নাই? বলেন, হয়ে আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, বহু কথা, আমি আমার মূল লাইনে যেতে চাই। আমরা আসছি এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য না লাভবান হওয়ার জন্য? বলে, যারা যাত্রা মঞ্চে যায় তারা কিসের জন্য যায়? হ্যাঁ, কিসের ক্ষতি? কোনো ক্ষতি না তো, গুনাহ হবে এটা মনে করে যায়। যারা অশ্লীলতা, বেহায়াপনা, নাটক, সিনেমা, আকাম কুকামে, মদের আসরে, তাসের আসরে, জুয়ার আসরে, নেশার আসরে যারা যায়, তারা কি ক্ষতি মনে করে যায়? বলেন, ভালো করে চিন্তা করেন। যারা জুয়ার আসরে বসে তারা কি ক্ষতির চিন্তা করে বসে না? তারাও কি বলেন বলেন কিসের আশায় বসে? লাভের আশায় বসে। খাওয়া দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, লাগাও মত, দাও টান, আছে না নাই? ওরাও কিন্তু একটা ক্ষণিকের আনন্দ, কিছু লাভের জন্য কিন্তু এগুলো করতে যায়। কিন্তু আমরা এখানে এসেছি কোনো ক্ষতির জন্য না, প্রকৃত কল্যাণের জন্য। বলেন তো, বলেন, আমাদেরকে এখানে বসে থাকলে লস না লাভ? লস না লাভ? এই পৃথিবীতে কোনো মানুষ লসের দিকে যেতে চায় না, লাভ খোঁজে। যদি জানে এই ব্যবসায় লস হবে, কোনোদিন ব্যবসা করবে? করবে না। লাভ আছে কোথায়? সেখানে চলে যাবে। সম্মানিত ভাইয়েরা, লাভ তো সেখানেই থাকবে যেখানে গুনাহ নাই, আর যেখানে গুনাহ আছে সেখানে লাভ না লস? লাভ না লস? লস। আল্লাহ তাআলা কিছু কিছু গুনাহকে মাফ করবেন, কিছু কিছু গুনাহকে মাফ করবেন না। আল্লাহ তাআলা মোটামুটি
কিছু কিছু বান্দাকে মাফ করে দিবেন, কিছু কিছু অপকর্মকে মাফ করে দিবেন। যাদের মধ্যে মোটামুটি 5টা দিক পাওয়া যাবে, 5টা ভুল পাওয়া যাবে, এই 5টা ভুলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে মাফ করবেন, 5টা শ্রেণীকে মাফ করবেন। এই 5টা শ্রেণী কারা? এটা হচ্ছে আমার আজকের আলোচনার মূল সাবজেক্ট। এই 5 শ্রেণীগুলো কারা আজকে আমরা কোরআনকে সামনে রেখে খুঁজে খুঁজে বের করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছ থেকে শাস্তি চাই না মাফ চাই? বলেন, শাস্তি চাই না ক্ষমা চাই? আমরা কার থেকে ক্ষমা চেয়ে নেব? কার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব? আমাদের যদি হিসাব আল্লাহ নেন, আমরা কি কেউ জান্নাত পাবো? আমাদের কি মন মানসিকতা ভালো? কেমনে ভালো? আমার ভালো না, ভালো হতে পারিনি। অন্যের ভালো দেখলে নিজের ভালো লাগে না, অন্যের কল্যাণে নিজের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়ে যায়, অহংকার সৃষ্টি হয়, গীবত সৃষ্টি হয়, মিথ্যা কথা মুখে চলে আসে, হিংসা চলে আসে। এই সমস্ত দিকগুলো মুসলমানদের দিক হতে পারে না। এই সমস্ত চরিত্রগুলো ইমানদারের চরিত্র হতে পারে না। ইমানদাররা কেমন হবে, কোন চরিত্রে হবে, মহান রব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে বলছেন, বান্দারে 2টা কাজ করো। সূরাতুল কাহফের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা দিয়ে আমি আলোচনা শুরু করেছি, তেলাওয়াত দিয়ে শুরু করেছি, মহান রব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম হলো সূরাতুল কাহফ। সূরাতুল কাহফ নাযিল হয়েছে মক্কায়। কোথায় হয়েছে বলেন? মক্কায়। এই সূরা যদি কোন বান্দা যদি শুক্রবার আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার থেকে আসমান পর্যন্ত গোটা এই শূন্য জায়গা তার জন্য আলোকিত করে দেন। এবং যদি কোনো বান্দা সূরাতুল কাহফটা যদি প্রত্যেক শুক্রবারে যদি আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার ফিতনা সহ সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল থেকে আল্লাহ পাক তাকে রেহাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সূরার নাম কি বলেন তো? কাহফ। আমি কিন্তু আলোচনার শেষে কিছু প্রশ্ন করব আমার আলোচনা থেকে। রাজি আছেন সবাই উত্তর দিতে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার আলোচনার ধরনটা একটু ভিন্ন। যারা আলোচনা শোনেন, আমাকে যারা শোনেন, আমি এই 25-26 বছরে আমি চেষ্টা করেছি অযাচিত, অতিরিক্ত, মুখরোচক, বেহুদা কথা আমার মুখ থেকে বের না করতে। যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আমার আলোচনার মধ্যে আয়াত বেশি করে বলার জন্য, হাদিসের উদ্ধৃতি বেশি করে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। এমন আলোচক আমার দেশে কিন্তু আছে, 2 ঘন্টা বক্তৃতায় চোখের পানিতে নিজেও কান্দে, বক্তাও কান্দে, শ্রোতাও কান্দে, একটা আয়াতও নাই, একটা হাদিসও নাই। আছে না? আসতে বলবেন না? আছে না নাই বলেন? আচ্ছা। যখন আলোচনা শেষ হয়, যখন বলা হয়
ওয়াজ তো শুনলেন, বুঝলেন কি? ওয়াজ তো শুনলাম, কানলামও ঠিক, বুঝলাম না কিছু। আছে কিনা, আছে কিনা, আছে কিনা বলে। এক ছোট্ট মেয়ে 8 বছর বয়স, হাউ মাউ করে কান্দে। তো মেয়ের কান্না দেখে মা এসে বলে, মা তুমি কান্দো কেন? এটা শুনলাম মেয়ে আরো কান্দে। তো মেয়ের কান্না দেখে মাও কান্দে। তো মা মেয়ের কান্না দেখে আওয়াজ শুনে প্রতিবেশীরা এসে এই মা মেয়ের কান্না দেখে এরাও কান্দে। ঘন্টাখানেক কান্নাকাটি হয়েছে। শেষে এখন সবাই মিলে বলল, আচ্ছা আমরা যে সবাই মিলে কানলাম, কান্নার কারণটা কি? এখন ছোট্ট মেয়েকে সবাই মিলে প্রশ্ন করছে, মা তোমাকে দেখে তোমার মা কানলো, তোমার মা তোমাদের কান্না দেখে আমরা সবাই মিলে কাঁদলাম, একশোট কান্না হয়ে গেল, কিন্তু কান্নার কারণ তো জানলাম না। ছোট্ট মেয়েটা বলতেছে, মা আমার বয়স এখন 8 বছর, বয়স যখন আমার 16 হবে তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পরে একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা ছেলে সন্তান হবে। সেই সন্তানটার বয়স যখন 8 বছর হবে, ওই সন্তানটা যদি মরে যায় আমি বাঁচবো কেমনে, এই জন্য কান্দি। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই হচ্ছে অনেক সময় উদ্দেশ্যহীন কান্নাকাটি। না, আমরা যা কিছু করব অযৌক্তিক না যৌক্তিক বলেন তো? অযৌক্তিক না যৌক্তিক? যৌক্তিক। আজকে আমি যে সাবজেক্টকে সামনে নিয়ে কথা বলতে চাচ্ছি, ক্ষমা কাদের জন্য? আল্লাহ পাক কাদেরকে ক্ষমা করবেন আর কাদেরকে ক্ষমা করবেন না? বলেন তো, সাবজেক্টটা কি দুর্বল না মজবুত? বলেন তো, আমাদের সবার জানার দরকার আছে না নাই? আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন যদি এটা জেনে যাই, ক্ষমার উপযুক্ত যদি আমি হয়ে যাই, ক্ষমা হয়ে গেছে, জান্নাত হয়ে গেছে। ক্ষমা হবে না, জান্নাত হবে না। সবচেয়ে বড় বিষয় হলো আমরা ক্ষমা চাই কার কাছে? আল্লাহর কাছে। কয়েল আছে নাকি এখানে? কয়েলটা সরায় দেয়, একটু কয়েলটা সরায় দেয়। আমি তো কয়েলের গন্ধ নিতে পারি না, বিড়ির গন্ধ নিতে পারি না, মানে সব ধোঁয়া, তো এটাও তো ধোঁয়া, ধূমপান। সরায় দেন একটু। যেটার গন্ধে মশাও থাকে না, সেটা কি আমার আপনার জন্য কি স্বাস্থ্যসম্মত? ক্ষতি হয়। হ্যাঁ, সরায় দেন। অনেকের এটা মানে লাঞ্চে খুব চাপ লাগে, সমস্যা হয়, কিন্তু বুঝি না এই জাতি যে এত বিড়ি খায়। বুঝলেন, মানুষের বিড়ি খাওয়ার পরিমাণ দেখে মনে হয় আল্লাহ পাক তাকে বিড়ি খাওয়ার জন্যই পাঠাইছে দুনিয়াতে। আমি কি ভুল বলতেছি ভাই? বলেন তো। উঠতে বসতে শুইতে খাইতে, দরবারে বসতেও দরবারের ফায়সালা হয় না, ওইদিকে 3 প্যাকেট শেষ। আছে না নাই? আচ্ছা, অথচ উদ্দেশ্যহীন, কোন উদ্দেশ্য নাই, কোন লাভ নাই, লস ছাড়া চুল পরিমাণ কোনো লাভ নাই। আমার দেশের মানুষ বেশি নামাজ পড়ে না বেশি বিড়ি খায়? বেশি বিড়ি খায়। তাহলে কি ভালো কাজে বেশি না এমনি মন্দ কাজে বেশি? মন্দ কাজে বেশি। আল্লাহ নেশা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান, জোরে বলি আমিন। আল্লাহ কাদেরকে মাফ করবেন? আল্লাহ যাদেরকে মাফ করবেন তারা হচ্ছে 5 শ্রেণী। আমরা এর মধ্যে 1 নম্বর শ্রেণীকে আমরা একটু শিখে নেই, জেনে নেই। আল্লাহ তাআলা যাদেরকে মাফ করবেন তার 1 নম্বর হলো যারা অজ্ঞতাবশত কোনো ভুল করে ফেলেছে, না জেনে, বোঝে নাই যে এটা আমার ভুল, অজ্ঞতাবশত না বুঝে ভুলটা হয়ে গেছে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কম না বেশি বলেন তো? অনেক বেশি। এই আয়াতটা যখন আমি পড়ি না খুব আনন্দ লাগে। আল্লাহর দয়া কত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم। سورة النحل আয়াত নম্বর 119। যে সমস্ত বান্দাগুলো অজ্ঞতার কারণে না জেনে না বুঝে কোনো ভুল কাজ করে ফেলেছে, বিজাহালাতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে আমি তাকে জান্নাত দিয়ে দেব। ভুল হয়ে গেছে, আল্লাহ আমি বুঝি না, আমি জানি না, আল্লাহ তুমি আমাকে মাফ করে, আল্লাহ তাকে মাফ করে দেবে। আমার ভাইরা,
নাম্বার 2 হলো যারা তওবার পরে ঈমান এবং নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করার পরে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু মাফই করব না, তার গুনাহগুলো সওয়াব বানায় পরিবর্তন করে দেব। আহা কি কথা, শুধু মাফ করব না, গুনাহগুলোকে সওয়াব বানায় দেব। তাহলে আমার আল্লাহর দয়া কি আমার আপনার চাইতে কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। সীমাহীন মুহাব্বত আমার প্রতি। আল্লাহ বলছেন তওবা করবি, নেক আমল করবি, আমি তোর গুনাহগুলোকে সওয়াব বানায় দেব। এটা কম কথা না, বিশাল বড়। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহগুলোকে, সাইয়্যাতকে হাসানাত দিয়ে ভরপুর করে দেব। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে মাফ করে দিবেন আমাকে কে? আমাকে কে মাফ করবেন? আল্লাহ মাফ করবেন। শর্ত তওবার পরে ঈমান এবং নেক আমল করতে হবে। তওবার পরে ইল্লা মান তাবা, মানে যারা তওবা করবে ওয়া আমানা এবং ঈমান আনবে। এখানে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে ঈমানের কথা আগে বলেছেন না তওবার কথা আগে বলেছেন? বলেন বলেন। ইল্লা মান তাবা ওয়া আমানা, যারা তওবা করবে, যারা ঈমান আনবে। মানে আমাদের সমাজে কিছু কিছু লোক আছে যারা মদও খায় নামাজও পড়ে, আছে কিনা বলেন? সুদও খায় নামাজও পড়ে। এরকম লোক তো মনে হয় নওগাঁতে নাই। আসতে বলবেন না, আছে কিনা বলেন? সুদের কথা হচ্ছে কিন্তু এখন। কেউ যদি এই সময় ওঠেন তাহলে ভাববো ওই লোকটাই সুদ খায়। বসেন, কেউ নড়বেন না, বসেন। আমি তো প্রথমে ভেবেছিলাম মানুষ কোথায়, আপনারা যে এইরকম চালাক তা তো বুঝি নাই। একদম সময় মতো হাজির হয়ে গেছেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়াতে ঈমান আগে না তওবা আগে? ঈমান আগে না তওবা আগে? আবার দেখেন আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لا انفصام لها। জোরে বলুন আল্লাহু আকবার। যারা তাগুতকে অস্বীকার করবে, তাগুতের যারা কাফের হবে, এবং এরপরে বলছে যারা ঈমান আনবে, আল্লাহ পাক আগে তাগুতকে বাদ দিতে বলছেন। তাগুত হলো যে নিজে ইসলামকে মানে না, কাউকে মানতেও দেয় না। আর তাগুতের সেই গডফাদার ছিল হলো মিস্টার ফেরাউন। নাম শুনছেন তো সবাই? তাগুতের গডফাদার ছিল সে ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা শোনো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি ফেরাউনের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে, তাগুতের পথে সে পা বাড়িয়েছে, তাকে তুমি দাওয়াত দাও। আমার বন্ধুগণ, তাগুত হলো যে নিজে মানে না, অন্য কেউ মানতে দেয় না, বাধার সৃষ্টি করে, এটাই হলো তাগুত। এই তাগুতকে অস্বীকার করতে হবে, এরপর ঈমান আনতে হবে। আবার এই আয়াতে বলছেন আগে তওবা করতে হবে, এরপর ঈমান আনতে হবে। আপনি গাঁজা খাবেন, আপনি মদ খাবেন, আপনি জেনা করবেন, আপনি সুদের কারবার করবেন, আপনি দুনিয়ার দল করবেন, আপনি যে দলের মধ্যে নামাজ নাই, যে দলের মধ্যে দ্বীনদারিতা নাই, যে দল আল্লাহর আইনের বিরুদ্ধে দুনিয়ার আইনটা পাশ করবে, আপনি এমন দলটা করবেন, আবার নামাজও পড়বেন। আল্লাহ আপনাকে ভণ্ড বলে চিহ্নিত করবেন কিয়ামতের দিন। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? এই জন্য ঈমান আগে না তওবা আগে? আল্লাহ পাক এই আয়াতে কি বলেছেন? ঈমান আগে না তওবা আগে? তওবা আগে। আগে ফিরে আসো, ওগুলোকে বাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আমার দেশে
সবাই প্রায় প্রত্যেকে অনেকেই জানে এটা বুঝি জায়নামাজে দাঁড়ানোর দোয়া, কিন্তু জায়নামাজে দাঁড়ানোর দোয়া কিন্তু এটা নয়, এটা একটা আয়াত। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি চেহারা ঘুরা দিলাম কার দিকে? এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই যে হাজিরা হজে যাচ্ছে, গতকাল প্রায় 1000 হাজির একটা সম্মেলন ছিল, সেখানে একটা আলোচনা ছিল। আমি সেখানে বললাম, শোনেন, হজে যাচ্ছেন, তালবিয়া পড়বেন, ওই তালবিয়ার অর্থটা ভালো করে জানবেন, ওই তালবিয়ার অনুকূলে যদি জীবনটা গ্রহণ করতে পারেন, আল্লাহ যদি আপনার হজটা কবুল করেন, নিষ্পাপ মাসুম বাচ্চা যেমন মার পেট থেকে গুনাহমুক্ত হয়ে আসে, যেমন তার চুল পরিমাণ গুনাহ থাকে না, যার হজটা কবুল হয়ে যায় আল্লাহ পাক তাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো কবুল করে নেন। কিন্তু শর্ত হলো, ওই তালবিয়ার মধ্যে কি পড়েছেন আপনি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এখানে কিন্তু বারবার একটা কথাই বলতেছে, বান্দা আল্লাহ আমি তোমার সঙ্গে শরীক স্থাপন করি না কাউকে। কিন্তু এই দুনিয়াতে চলতে নিয়ে কত বান্দা, আমার দেশের সিংহভাগ বান্দাগুলো আল্লাহর আইনের পক্ষে না কথা বলে, দুনিয়ার দল যারা করে, দুনিয়ার আইন যারা প্রতিষ্ঠা করে, তাদের দলে যোগদান করে। আছে না নাই? যারা আল্লাহর বান্দা হয়ে যারা আল্লাহর আইন না মেনে দুনিয়ার আইনকে বিশ্বাস করে, দুনিয়ার দল বিশ্বাস করে, ওর চাইতে বড় মুশরিক দুনিয়াতে নাই। মনে হয় রাগ করলেন? রাগ করলেন মনে হয়? যদি মনে করেন এটাই রাজনীতি, এটাই আমাদের রাজনীতি, এটাই রাজনীতি। আপনি ভাববেন, নামাজ পড়লাম, রোজা রাখলাম, ঠাকঠুক মেরে মসজিদ মাদ্রাসা বানালাম, দান সদকা করলাম, এতিমকে দেখলাম, জান্নাত আল্লাহ না দিয়ে আল্লাহ যাবে কই? এটা ভাবতেছেন? অসম্ভব ব্যাপার। আবু জেহেল রাষ্ট্র চালাবে, রাসূল শুধু নামাজ পড়বেন তা হতে পারে না। একটা মুসলিম রাষ্ট্রে কখনো সুদের কারবার চলতে দেওয়া যেতে পারে না, জেনার লাইসেন্স দেওয়া যেতে পারে না, নারী সংস্কারের নামে পতিতার কর্মকে শ্রম বলে চালিয়ে দেওয়া, এই সমস্ত বিধিবিধান, এই সমস্ত সংস্কার প্রস্তাবকে আমরা অবশ্যই দিল থেকে ঘৃণা করি, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আগে অপকর্মকে নিজের জীবন থেকে মাইনাস করতে হবে, সুদকে হারাম মনে করতে হবে, জেনাকে হারাম মনে করতে হবে, আল্লাহর আইনের বিরুদ্ধে দুনিয়ার আইনকে, এটাকে দিল থেকে ঘৃণা করতে হবে। আপনি সবই জগা খিচুড়ি করবেন, এটা ঈমান আনা হয়নি। ঈমান আপনাকে নতুন করে আনতে হবে, ঠিক কিনা বলেন? নতুন করে ঈমান আনতে হবে। এরকম করে আবু জেহেল রাসূলকে প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ শোনো, ঘুম থেকে উঠলি তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি, একই বংশের মানুষ, খামাকা গন্ডগোল করার কি দরকার? আসো মিলেমিশে থাকি, তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, তুমি আমার লাত মানত উজ্জাকে বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহকে বৈধতা দিয়ে দেবো। দেখছেন কথার সাইজ? দেখছেন? দুটো নিয়েই চলি আমরা। আমরা রাসূল এই কথা শোনা মাত্রই বললেন, চাচা এ তো চলবে না। কেন? আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আয়াতটা কি দেখেন, আর সেই আয়াতের আমাদের প্রয়োগগুলো করে নেতাগুলো কোথায় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা যারা গোলামি করো, তোমরা যারা আইন মানো, আমি তার আইন মানি না। তোমরা যারা ইবাদত করো, আমি তার ইবাদত করি না। আমি যারা ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার দিন তোমার কাছে, তোমার দল তোমার কাছে, তোমার জীবন বিধান তোমার কাছে, আমার দিন আমার দিন আমার কাছে। এটাকে ব্যাখ্যা করে এখন ভুল ব্যাখ্যা দিয়ে বলে, বউ এক ধর্ম মানবে, স্বামী আরেক ধর্ম মানবে, তোমার দিন তোমার কাছে, আমার দিন
আমার কাছে দেখছেন কথার সাইজ দেখছেন, পার্লামেন্টে দাঁড়ায়া বলে, একজন এমপি বলে, আমার দেশের এমপি বলে, মাননীয় স্পিকার আমার ছেলে বিয়ে করেছে ভারতের কলকাতার গাঙ্গুলি পরিবারে, মেয়েটা হিন্দু, আমার বৌমা হিন্দু, আমার ছেলে মুসলমান। আমার বৌমা যখন ঢাকায় থাকে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন সে কলকাতা যায় তখন সে পূজাও করে। মাননীয় স্পিকার, এটাই তো ধর্মের স্বাধীনতা। স্পিকার কয় রাইট রাইট। কি কথা কি বুঝতেছেন? এই ছিল 16 বছর। কার দেশে আর কোন মহিলা খুঁজে পান নাই আমেরিকা বিয়ে করা লাগে? হ্যাঁ, আপনি আমেরিকা বিয়ে করেছেন, ভালো কথা। 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে বিয়ে করছেন, ভালো, আপত্তি নাই। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোন মুশরিকা নারীকে বিয়ে করো না যতক্ষণ না সে ঈমান না এনেছে। বউ যদি হয় অন্য ধর্মের, খ্রিস্টান বা হিন্দু অন্য ধর্মের হয়, স্বামী যদি হয় মুসলমান, দুজন দুটো ধর্ম যদি পালন করে, সন্তান কি বৈধ হবে? আসতে কয়, সন্তান কি বৈধ হবে? সন্তান কি হবে? অবৈধ হবে। ঘোড়া আর গাধার মিলনে যে বাচ্চা হয় এটাকে বলা হয় খচ্চর। এটা কি বলা হয়? খচ্চর। খচ্চরদের কোন নেতৃত্বে বাংলাদেশ জমিনে আর আমরা বাস্তবায়ন হতে দেব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কারা কারা রাজি আছেন? হাত উঁচু করে দেখা দেন। স্লোগান দেন না একটু। একজন নেতৃত্ব দেন, একজন বলেন, একজন। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, রাগ করলেন মনে হয়, আপনারা রাগ করতেছেন? বাস্তব কথাগুলো বলছি, মন খারাপ করা যাবে না। যাদের ব্যক্তিগত জীবনে ইসলাম নাই তারা আমার লিডার হতে পারে না। ইসলাম আছে সে আমার নেতা, ইসলাম নাই সে আমার জুতা।